আমাদের টেবিলে থাকা দ্বিতীয় দিন, তাই সকাল সকাল সবাই চা নিয়ে বসে গেছি। পুচকিটাও ঘুম থেকে উঠে পড়েছে। সবাই এখন চলছে চা খাওয়া, বাচ্চারাও একে একে উঠে আসছে। আর এর মধ্যেই দেখতে পেলাম ফ্রোজেন লেকটার উপর দিয়ে যাচ্ছিল একটা বিশাল বড় শেয়াল। ঠিকমতো আমি ক্যামেরাতে ধরতে পারিনি, তবে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। লেজটাও অনেক বড় ছিল। ডাকতে ডাকতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত লেকের একদম হাঁটাচলা করে ও গেল, আর আমরা সবাই সেটা দেখতে পেলাম। শেয়ালটা বেশ বড় ছিল, সচরাচর এত বড় শেয়াল আমরা দেখি না, তবে এগুলো জঙ্গলের বলে মনে হয় এতটা বড়। চা খাওয়ার পর আমাদের মোটামুটি একটা আলোচনা চলছে যে আজকে কি কি রান্না হবে, বা একটু পরে ব্রেকফাস্টে সবাই কে কী খাবে এইসব। বাচ্চারাও নিজেদের মতো করে আস্তে আস্তে ব্রেকফাস্ট করা, তারপর নিজেরা একটু ঠিকঠাক হওয়া, এগুলো হচ্ছে। আর তার মধ্যেই আমরা বাচ্চাদের জন্য ক্রিসমাসের যে সমস্ত গিফট এনেছিলাম সেগুলো সব দিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু 25 ডিসেম্বর বড়দিন, তাই ওদের বিশ্বাস অনুযায়ী স্যান্টা কাল রাত্রিবেলা এসে ওদের জন্য সব গিফট রেখে গেছে। তাই সব বাচ্চারা এখন সেই গিফটগুলো খোলার জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি যে সবাই একসঙ্গে ফ্রেশ হয়ে নিক, তারপরে সবাই মিলে একসঙ্গে গিফটগুলো খোলা হবে। তাদের মধ্যেই পুচকিটাও বসে আছে ঘুম থেকে উঠে। রিহানের খুব মজা হয়েছে ওকে দেখে, কারণ ওর খুব ভালো লাগছে যে ওর থেকেও ছোট বাচ্চা এই গ্রুপে রয়েছে। বসার ঘরের জানালাটা দিয়ে বাইরের ওই ফ্রোজেন লেকটা দেখতে ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর দেখতে, সাদা পুরো বরফে ঢাকা চারদিকটা। দূরে দেখছিলাম কেউ কেউ আবার এই বরফের মধ্যেই হেঁটে যাচ্ছে লোকজন। সকালে চা খাওয়ার পর এখন এদিকে হচ্ছে ডিম সেদ্ধ সবার খাওয়ার জন্য। বাচ্চাটার জন্য আলাদা করে ওর মা খাবার বানাচ্ছে, এদিকে ও বসে আছে এখানে। এই কেকটা আনা হয়েছিল আমাদের সবার খাওয়ার জন্য। এটা হলো আমি যে রুমটা রয়েছি সেই রুমটার জানালা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে, চারদিকে বরফ। এদিকে রান্নাঘরে শুরু হয়েছে মুড়ি খাবার, বা যে যা খাবে আর কি, সকালের খাবার, তার জন্য সব রেডি করা হচ্ছে। আর হচ্ছে এখানে ঘুগনি। সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের অনেক রকমের খাবার ছিল, যেমন ফল ছিল, কলা, চেরি, স্ট্রবেরি, আপেল, লেবু ইত্যাদি। আর তার সঙ্গে ছিল ব্রেড, ক্রসেন্ট বলে একটা ব্রেড হয় সেইটা, তার সঙ্গে ডিম সেদ্ধ, তার সঙ্গে হয়েছিল এরকম সুন্দর একটা ঘুগনি। আর তার সঙ্গে যদি কেউ মুড়ি খেতে চায় তাহলে মুড়ি, বা শুধু ঘুগনিটাই আমরা সবাই অনেকে খেয়েছিলাম। তো সেই সব খাবার দাবার চলছে একদিকে। অন্যদিকে বাইরে এরকম দেখতে বাইরের ব্যালকনি রয়েছে একটা এখান থেকে। এটা হলো নিচেতে, আমি এখন নিচে এসেছি। তো নিচের এই দরজাটা খুললে এরকম একটা বাইরে ব্যালকনি রয়েছে। দেখুন সোফাগুলোতে কতটা করে বরফ জমে রয়েছে, মানে এতটা বরফ জমেছে সোফাতে। এটা যদি অন্য সময় হতো, গ্রীষ্মকাল হতো, তাহলে এখানে বসে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যেত। সামনের লেকটা তখন জল থাকতো, তো জলের ধারে বসে খুব সুন্দর হতো দেখতে। কিন্তু এখন যেহেতু বরফ আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই বাইরে একটা জাকুজি রয়েছে যেখানে গরম জলে স্নান করা যায়, সেটাও আমরা ব্যবহার করতে পারছি না। এটা হলো একটা গেম রুম, যেহেতু এগুলো ইনডোর, তাই এগুলো খুব ভালো হয়েছে। গেম রুমগুলো অনেকেই ব্যবহার করতে পারবে গেম খেলার জন্য। বাচ্চারা অনেক সময় খেলছিল। নিচেতে এরকম একটা বড় টিভি রয়েছে, সোফা রয়েছে, এত বড় বড় 3-4খানা সোফা রয়েছে নিচেতেও। বাচ্চারা এখানে অনেকটা জায়গা পেয়ে ওরা নিজেদের মতো একটু খেলছিল। নিচেতেও একটা বেডরুম রয়েছে। আর তারপরে ওরা আর অপেক্ষা করতে পারছিল না ওদের ওই গিফটগুলো খোলার জন্য, তাই এখন সবাই চলে এসেছে ক্রিসমাসের গিফটগুলো খোলার জন্য। আমরা ওদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ব্রেকফাস্ট হলে তারপর ওরা যেন খোলে, তাই ওরা সবাই ব্রেকফাস্ট করে এখন খুলতে চলে এসেছে। সবার নাম লেখা আছে, সবাই নিজেদের নাম খুঁজে নিয়ে গিফটগুলো খুলছে। দেখে নিই ওরা
কে কি গিফট পেয়েছে। 3জন মেয়ে 3জনই এরকম একটা করে সফট টয় পেয়েছে, 3টে ক্রিসমাস বল পেয়েছে। তার সঙ্গে আরও ছোট ছোট বেশ কিছু ব্যাগ রয়েছে যেখান থেকে ওরা গিফট দেখছে কে কি পেয়েছে। হবে একেবারে কোনো কমেন্ট নয়। গোগল ওটা তোর। নিজেদের গিফট নিয়ে ব্যস্ত, ওদিকে সবচেয়ে ছোট যে রয়েছে সেও তখন নিজের গিফট নিয়ে খুব খুশি হয়েছে। ওর বাবাকে দেখাতে গেছে ও কি গিফট উপহার পাওয়ার আনন্দ। আর তারই মাঝখানে আমাদের বসার ঘর লাগোয়া রয়েছে একটা ব্যালকনি। এটা পুরোটাই নেট দিয়ে ঘেরা, এখানে কোনো কাজ নেই বলে ঠান্ডাটা প্রচণ্ড লাগছে এখানে, কেননা বাইরে যতটা টেম্পারেচার এই ব্যালকনিটাতে এলে ঠিক ততটাই ফিল করা যাচ্ছে, তাই খুব ঠান্ডা। আমি একবার গিয়ে তারপর আবার ভেতরে চলে এসেছি সঙ্গে সঙ্গে। ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই বেশি ঠান্ডা। বাচ্চারা সবাই মিলে খেলতে ভীষণ ব্যস্ত। এদিকে ওপরে নিচে, একবার ওপরে যাচ্ছে একবার নিচে আসছে, এই চলছে ওদের। আর তার সঙ্গে নতুন যে গিফটগুলো পেয়েছে সেগুলো নিয়েও খেলতে ব্যস্ত। আমাদের সবার মধ্যে অনেক রকমের গল্প, আনন্দ, হাসি ঠাট্টা এসব চলছে। আর তার সঙ্গে সঙ্গে চলছে খাবার বানানো অন্যদিকে। এই যে পুচকিটাকে আমি বারবার করে বলছিলাম একবার হাই করো, ও যখনই দেখছে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করছি ঠিক তখনই মাঝে মাঝে বলছিল ফটো এইসব, তাই ওকে বলছিলাম হাই করতে। বাইরে চোখ যেতেই দেখলাম যে জমে যাওয়া লেকটার উপরে এখন রোদ এসে পড়েছে, তাই দেখতে আরও ভালো লাগছিল। কিন্তু ঠান্ডাটা বাইরে, এখন -18। সকালে রান্নার পর এখন চলছে দুপুরের মাংস রান্না। এরপর আমি একবার গিয়েছিলাম বাচ্চাদেরকে স্নান করানোর জন্য আর নিজে স্নান টান করে ফ্রেশ হওয়ার জন্য। তার মধ্যেই ফিরে এসে দেখলাম রান্নাবান্না সব হয়ে গেছে। ওদিকে চিকেন হয়েছে, এখানে ডাল হয়েছে, এখানে ভাত, আর তার সঙ্গে জিরা রাইসও বানিয়েছে। তাই সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। এখন চলছে খাওয়া দাওয়া দুপুরে। ও যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই জন্য ও আগেই খেয়ে নিয়েছিল। এদিকে বাকি সবাই খেতে বসেছে, প্রায় আমাদের মহিলারা খাওয়া হচ্ছে। আর তার সঙ্গে একজন ভেজ ছিল, তাই ওর জন্য, ও যেহেতু মাংস খায় না তাই ওর জন্য ডিমের এরকম কারি বানানো হয়েছিল। এখন চলছে ছেলেদের খাওয়া দাওয়া। বেচারারা অনেক খাটাখাটি করেছে, রান্নাবান্না সব ওরাই করেছে মেনলি। আর তারপরে খাওয়া দাওয়ার শেষে আমরা একবার বাইরে বেরিয়েছিলাম। বাচ্চারা সবসময় ঘরের মধ্যেই রয়েছে, তাই ওদেরকে একবার জ্যাকেট পরিয়ে বাইরে স্নোতে নিয়ে গিয়েছিলাম। ওরাও বরফে খেলতে খুব ভালো লাগছিল ওদের। কিন্তু বাইরে এত বেশি ঠান্ডা আর তার সঙ্গে প্রচণ্ড স্লিপারি, কিন্তু এই লেকটাতে একবার না নিয়ে আসলেই নয়, বাড়ির পাশেই রয়েছে। তাই ভাবলাম সবাই মিলে একবার লেকটাই ঘুরে আসি আমরা, আর ওখানে একটু ফটোও তুলে আসি। তাই আমরা এখন এই লেকটার ওখানে যাচ্ছি। কিন্তু রাস্তাঘাট এত বরফ আর এত স্লিপারি হয়ে আছে যে খুবই পা টিপে টিপে যেতে হচ্ছিল, তা নাহলে পা হড়কে পড়ে যাওয়ার খুব ভয় থাকবে এখানে। আস্তে আস্তে পা টিপে টিপে এখন আমরা লেকটার প্রায় নিচে এখানে চলে এসেছি। সম্ভব নয়, তাই দু একটা ফটো তুলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার ভেতরে ঢুকে গিয়েছিলাম। এখন সন্ধেবেলা প্রায়, তাই বাচ্চাদের একটা খাবারের ব্যবস্থা চলছে। বাচ্চাদের জন্য এরকম বরফে জমানো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে তেলে ভালো করে ফ্রাই করে নিয়ে ওদেরকে দেওয়া হবে ওদের সন্ধেবেলা খাবার হিসাবে। আর আমাদের বড়দের জন্য চলছিল পেঁয়াজি ভাজা হবে, বাঁধাকপির পকোড়া আর কি, তো সেটা এখন হবে, তারও প্রস্তুতি চলছে ওদিকে। আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই তো বাচ্চাদের অন্যতম প্রিয় খাদ্য, তাই ওইগুলোর জন্য বাচ্চাদেরকে আর বলতে হয় না, ওরা সবাই মহা আনন্দে এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়ে নিয়েছে।
আর তার সঙ্গে পকোড়া। আর অন্যদিকে রাত্রিবেলার রান্নার সব জোগাড় যন্ত্র হচ্ছে। কালকে কিছুটা চিংড়ি মাছ হয়েছিল, আজকে বাকি চিংড়ি মাছটা এখন বাছা হয়েছে। এখানে পকোড়া প্রায় তৈরি হয়ে গেছে। বাচ্চারা আবার ফোন ট্যাব নিয়ে ব্যস্ত হয়েছে। মেয়েরা একটু নেল পালিশ পরছে, যেহেতু আমি সবার জন্য নেল পালিশের প্যাকেট কিনে নিয়ে গেছিলাম, তাই নেল পালিশ পরতে সবাই একটু ব্যস্ত আছে। সন্ধ্যাবেলার খাবারের পাশাপাশি রাত্রিবেলার খাবারটাও আজকে তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছিল, আর তাই জন্য প্রায় জলদি শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু তার মধ্যেই পেলাম আমরা একটা দুঃসংবাদ, যে কালকে থেকে এখানে প্রচণ্ড তুষারঝড় শুরু হতে চলেছে। প্রায় 3-4 দিন ধরে বরফ পড়বে এখানে, তাই এখান থেকে বেরিয়ে যাওয়া প্রায় দুঃসহ ব্যাপার হয়ে যাবে আমাদের জন্য, যদি আমরা কালকের দিনটাও থেকে যাই। আমাদের কালকের দিনটা থাকার এখানে কথা ছিল, এবং সেই মতো আমাদের ভাড়াও দেওয়া হয়েছিল। আমরা জিনিসপত্রও নিয়ে এসেছি এখানে 3 দিন থাকার, কিন্তু আমরা আর থাকতে পারবো না হয়তো। যেরকম অবস্থা হবে আবহাওয়ার, ঠিক সেরকম আমাদেরকে করতে হবে। সেটা নিয়েও আমরা এখন একটু চিন্তিত ছিলাম, কিন্তু তার মাঝেই দেখুন এত রকমের খাবার তৈরি হয়ে গেছে রাত্রির জন্য। আর ডিনারের প্রস্তুতকারক যিনি, সে তো এখানে দাঁড়িয়ে আছে, তার একটু সব কিছু খাবার নিয়ে তার একটা ফটো এখানে তোলা হচ্ছে। অবশ্যই তার অনেকটা কৃতিত্ব রয়েছে এই খাবারগুলো তৈরির পিছনে। প্রথমে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা সবাই বড়রা খাওয়া দাওয়া করবো। এখন চলছে বাকিদের একসঙ্গে খাওয়া দাওয়া। আর এরপরে যে সবচেয়ে বড় কাজটা থাকে সেটা হলো বাসনগুলো পরিষ্কার করা। বেশ কিছু বাসন তো ডিশওয়াশারে ধোয়া হয়ে যায়, কিন্তু এত লোকের বাসন, তাই সমস্ত জায়গা হয়ে উঠছিল না। আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব ডিশওয়াশারে জায়গা করার, তাই আমি এইভাবে অ্যারেঞ্জ করে ডিশওয়াশারের মধ্যে কিছু বাসনপত্র দিচ্ছিলাম। তার সঙ্গে যেগুলো বড় বড় ছিল সেগুলো হাতে মাজতে হবে, তাই কিছু ওরাও হাতে মেজে দিচ্ছিল। আর বাকি যত প্লেট বা বাটি যেগুলো ছিল সেগুলো মোটামুটি হালকা ধুয়ে আমি ডিশওয়াশারে এরকমভাবে সব ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে বেশ কিছুটা ওয়াশ হয়ে যায় যতটা সম্ভব। আর এটা ছিল আমাদের কেবিন হাউসে থাকার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।